সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই ভালো, সুস্থ, নিরাপদ এবং সুখে আছেন, এটাই আশা করি। লাইভে আসার জন্য ধন্যবাদ। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা আসলে কি? যারা দেশের স্বাধীনতা, জনগণের অধিকার এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে, স্বাধীনতার মর্মার্থ যে মানুষ বুঝতে পারে, যে মানুষ স্বাধীনতার মর্মার্থ বুঝেছে, সে বলবে দেশ এখনো স্বাধীন হয়নি। আমরা কেবল দুখণ্ড হয়ে গেছি। স্বাধীনতার মর্মার্থ বুঝেছে, সে বলবে দেশ এখনো স্বাধীন হয়নি। আমরা কেবল দুখণ্ড হয়ে গেছি। কিভাবে বলতে পারি এটা? স্বাধীনতার মর্মার্থ যে মানুষ বুঝতে পারে, যে মানুষ স্বাধীনতার মর্মার্থ বুঝেছে, সে বলবে দেশ এখনো স্বাধীন হয়নি। আমরা কেবল দুখণ্ড হয়ে গেছি। কিভাবে বলতে পারি এটা? স্বাধীনতার পর তো সবাই বলছে দেশ স্বাধীন হয়েছে, ৭১-এ একবার হয়েছে, ২৪-এর ৫ আগস্ট দ্বিতীয়বার হয়েছে। হ্যাঁ, স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু কতিপয় লোক। কিন্তু যে স্বাধীনতা যা আমরা সব ক্ষেত্রে চাই, সে স্বাধীনতা তো পাইনি, সে স্বাধীনতা অর্জন হয়নি। সত্যিকারের স্বাধীনতা কি? সত্যিকারের স্বাধীনতা হলো জনগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়া, যেমন ভোটের অধিকার, বাক স্বাধীনতা, সমাজে বৈষম্য নেই এমন ব্যবস্থা, ন্যায় বিচার পাওয়ার অধিকার। আপনি কখনো ভেবে দেখেছেন আমরা এখনো নিজের ভোটের অধিকার নিয়ে কতটা নির্ভরশীল? এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বলতে চাচ্ছি যে আমরা এখনো মুক্ত নই, স্বাধীন নই। আমাদের ভোট অধিকার ফিরে পাই নাই। কি করে বলি যে স্বাধীন? স্বাধীন হতে হলে আমাদের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হতে হবে আগে। স্বাধীনতা বলতে শুধু পতাকা উড়ানো বা জাতির পিতা সম্পর্কে বক্তৃতা দেওয়া নয়। স্বাধীনতার মানে হলো মানুষের ন্যায্য অধিকার পাওয়া, যেমন বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক বৈষম্য দূর করা, ন্যায় বিচার এবং সবচেয়ে বড় কথা সামাজিক ও রাজনৈতিক বৈষম্য থেকে মুক্তি। আমার মতে আসলে স্বাধীনতা আমরা পাইনি, শুধু রাষ্ট্রীয় সীমানা পরিবর্তন হয়েছে। স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে যখন সমাজের সমস্ত বৈষম্য দূর হবে। বৈষম্য মুক্ত সমাজ গড়তে মানুষের মগজ থেকে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নাগরিকদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি হতে হবে। যখন মানুষের হাতে আসবে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, কাজ, বেকারত্ব থাকবে না, শূন্য বেকারত্ব, যেটা সবার জন্য সমান হবে। কখনো কি আপনি ভেবেছেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা কেমন? বা বুঝেন সুযোগ পাচ্ছে কি? কিছু কিছু ক্ষেত্রে হয়তো পাচ্ছে না, সরকার পাচ্ছে না, তবে তো অনেক উন্নতি হয়েছে এসব বলবেন। কতিপয় মানুষের জন্য উন্নয়নকে উন্নয়ন বলে না। এটা সুষম উন্নয়ন নয়, এটা টেকসই উন্নয়ন নয়। উন্নতি হয়েছে, কিন্তু সেটা সকলের জন্য নয়। স্বাস্থ্য সেবার জন্য বিদেশে যেতে হয়, কিন্তু যে গরিব মানুষ, যার পকেটে ১০০ টাকা নেই, সে কি করবে? এখনো দেশে অনেক এলাকায় চিকিৎসার সঠিক ব্যবস্থা নেই। এই জায়গাগুলোতে উন্নতি চাই, কিন্তু আমরা কিভাবে সব বদলাতে পারি? এটা অনেক বড় প্রশ্ন। তবে একটা মূল বিষয় হলো আমাদের একটা বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে। সেটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রেও। যখন সমাজে দারিদ্র্য থাকবে, তখন সবার জন্য সমান সুযোগ থাকতে পারে না। তাহলে আমি কি বলতে চাচ্ছি?
বৈষম্য দূর না হলে জাতি কখনো সত্যিকারের স্বাধীনতা পাবে না। বৈষম্য থাকতে পারে না। আমাদের একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সবাইকে সমান অধিকার দেওয়া হবে, যেমন শিক্ষায় সমান সুযোগ, চিকিৎসায় অবাধ প্রবেশ অধিকার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলুন তো কি? অপরাধ মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু আমাদের দেশে তো রাজনীতি এমন জায়গায় চলে গেছে যেখানে ক্ষমতার জন্য মানুষ দেশের প্রতি দেশপ্রেম ভুলে যায়, রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে। যেমন ইমাম সাহেব নিয়েছেন তার ইমামতিকে পেশা হিসেবে। দুর্নীতি, সাম্প্রদায়িকতা, রাজনৈতিক গন্ডগোল, এটা তো দিন দিন বেড়েই যাচ্ছে। এটাই তো রাষ্ট্রের স্বাধীনতা হয় না। যখন রাজনীতির মধ্যে দেশপ্রেম থাকবে না, রাজনীতি হয়ে যাবে শুধুই ক্ষমতার লড়াই, যেখানে জনগণের কল্যাণ নাই, শুধু ব্যক্তি স্বার্থ আগে থাকবে। আমরা রাজনীতি থেকে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের কবল থেকে মুক্তি চাই। পেরেছি মুক্তি পেতে? মুক্ত হয়েছে? হয় আমরা ভারতের মোকাবেলা, না হয় চীনের, না হয় আমেরিকার, তাদের প্রেসক্রিপশনে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আমরা স্বাধীনভাবে আমার দেশের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য এখনো সিদ্ধান্ত নিতে পারি না, কারণ আমরা নিজেই নিজেদের মধ্যে বিভক্ত হচ্ছি। তাহলে কিভাবে সব পরিবর্তন হবে? আমরা যখন সমাজে বৈষম্য, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা দূর করতে পারবো, তখনই জাতি হিসেবে আমরা স্বাধীন হতে পারবো। আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা না করি, যদি